হ্যালো এভরিওয়ান, তো আগের ব্লগে তো দেখলেই যে আমরা ফাইনালি রিসর্টে চলে এসেছিলাম। আর দেখো এখানে এসে আমাদের এমন রুম দিয়েছে মনে হচ্ছে যেন আমরা হোস্টেলে থাকতে এসেছিলাম। তারপরে মনে অনেক আশা নিয়ে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে, যে রুম যেমনই হোক না কেন ব্রেকফাস্টটা অন্তত ভালো হবে। বাট না, এখানে এসেও সেম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম আমরা, কারণ খাবারে ছিল ইডলি, আর আমি যেটা একদমই পছন্দ করি না। তারপরে কোনো রকম একটু খেয়ে রুমে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, কারণ এক্ষুনি যেতে হবে কাজের লোকেশনে। আর দেখো আমাদের যেমন জায়গাতেই থাকতে দিক না কেন, এক্ষুনি রিসর্টের ভেতরটা দেখলে আমার মতন ঠিক তোমাদেরও মাথাটা পাগল হয়ে যাবে, কারণ এত সুন্দর রিসর্টটা। জাস্ট ভিউটা একবার দেখো, অনেক সুন্দর ছিল। বাট হ্যাঁ, আমাদের থাকার জায়গাটা কিন্তু একদমই ভালো ছিল না। ঠিক আছে, কোনো ব্যাপার না, রাতেই বেরিয়ে যাব, কোনো প্রবলেম নেই। তো তারপরে চলে আসলাম এখানে লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল ডাল ভাত, আলু সিদ্ধ, আর ছিল একটু ব্রাউনি, যেটা আমি অনেক পছন্দ করি। তো অ্যাজ আ বাঙালি এরকম লাঞ্চ পেলে আর কিছু দরকার হয় না, আমরা সিম্পলেই অনেক বেশি খুশি। তো একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম। আর তারপরে তো এখানে কাজের লোকেশনেও চলে গেছিলাম, মানে এখানে লাঞ্চটা হবে, ব্রেকফাস্টটা অন্য জায়গায় ছিল। আর এই জায়গাটা তো দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে একটু পরে আমাদের কি অবস্থা হতে চলেছে। তাই বেশি ভাবনা চিন্তা না করে আমরা তো দুজন ক্যামেরার সামনে একটুখানি চেক দিয়ে নিচ্ছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, একই ড্রেসে কিসের ফিট চেক আমি জানি, বাট ইটস ওকে, আমরা তো ক্যামেরার সামনে এসে ঢং করবোই না, আর তোমরা সেটা দেখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো বাই।